মানুষের মানসিকতা যে কতটা খারাপ কালকে রথের মেলায় না গেলে বুঝতে পারতাম না। ভগবানের কাছে কেউ আসে ভক্তি ভরে, আবার কেউ বাড়ি ফেরে চুরি করে। আর এই কথাটা আমি কেন বললাম ভিডিও শেষে আমি অবশ্যই বলবো। কাল সন্ধ্যাবেলা আমরা আবারও গিয়েছিলাম খিলার ইস্কনে রথের মেলায়। এখানেই সন্ধ্যা থেকে হচ্ছিল বৈদিক নৃত্য, ভাগবত পাঠ এবং তার সাথে ভগবানের নাম সংকীর্তন। সবকিছু নিয়ে একদম ভক্তিময় এক পরিবেশ। তবে আমরা যখন গেছিলাম তখন জগন্নাথ মহাপ্রভুকে রাতে সাত শৃঙ্গার করানোর জন্য গুন্ডিচা মন্দিরে পর্দা দিয়ে রেখেছিল। ভগবানের শ্রীবদন দর্শন করার জন্য বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম। আর শেষমেশ অপেক্ষার অবসান কাটিয়ে সকলের সামনে নবরূপে ভগবান দর্শন দিলেন। আর তোমরাও এখন আমার সাথে ভগবানকে দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীকে দর্শন করার পর আমরা চলে আসি প্রসাদের কাউন্টারে। এখানে যারা আসবে খুবই সুলভ মূল্যে ভগবানের প্রসাদ পেতে পারো। তাই আমি এখন এখান থেকে রসে ভেজানো দুটো মালপোয়া কিনে নিলাম এবং এই দুটো মালপোয়াই আমরা সবাই ভাগ করে খেলাম। সত্যি বলতে মালপোয়াগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে বেরিয়ে এলাম, এসে দেখি কেউ বা কারা দেবাশিস এবং বিজয়ের জুতোগুলো নিয়ে পালিয়েছে। তাই তো বলছিলাম ভগবানের কাছে কেউ আসে ভক্তি ভরে, আবার কেউ বাড়ি ফেরে চুরি করে। তবে এমন কাজ যেই করুক না কেন ভগবান যেন তাকে সুমতি দেয়। চলো আজ তাহলে আসি, দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিওতে। আর কমেন্টে লিখে যেও তোমরা জয় জগন্নাথ।